হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজ আমি করব আলুর একটা রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি আহ, বলে দিই, আমি করব আজ আলুর কোরমা। তো প্রথমেই আমি আলুটাকে দেখো ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করে এখানে খোসা ছাড়িয়ে হলুদ আর লবণ মিক্স করে নিচ্ছি। দেখো ভালো মতো মিক্স করে নিয়ে এটাকে আমি এদিকে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম, আর আলুটাকে এক এক করে দিয়ে মানে ভাজার জন্য দিচ্ছিলাম। তো দেখো আমি সবগুলো আলুকে দিয়ে দিয়েছি। এবার আস্তে করে নেড়ে নেড়ে আহ জিনিসটাকে ভাজতে হবে যাতে ভেঙে না যায়, যেহেতু সিদ্ধ আলু আছে তার জন্য সাবধানে করতে হবে। দিয়ে এক এক করে ভেজে নেওয়ার পর আমি ভাজা হয়ে গেছিলো তাই তুলে নিয়েছিলাম। দিয়ে আমি এখানে ফোড়নে নিয়ে নিয়েছিলাম তেজপাতা, জিরে, গরম মশলা, এলাচ, দালচিনি। আর এখানে দেখো আমি কি কি মশলা নিয়েছি সবকিছু এখানে দেখাচ্ছিলাম। তো মশলাতে আদা, জিরে বাটা আর লঙ্কা ছিল যেহেতু নিরামিষ, আর একটাতে ছিল দই, আর একটাতে ছিল কাজু, বাদাম আর চারমগজের বাটা। আর এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো। তো সব আমি রেডি করে নিয়েছিলাম। আর এদিকে ফোড়ন দেওয়ার পরেই আমি এই মশলা যেটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিই। এবার মশলাটা দেওয়ার পর এখানে আমি মশলাতে হলুদ আর লবণটা অ্যাড করি। দিয়ে দেখো মশলাটা প্রায় ভাজা হয়ে গেছিলো। এবার আমি ভেজে রাখা সেই আলুটা এখানে দিয়ে দিই। দিয়ে দেখো ভালো মতো আলুটাকে মশলার সাথে মিক্স করে নিতে হবে। দিয়ে আমি একটু পরিমাণ মতো জল দেবো যাতে মশলাটা মাখা মাখা হয়। দিয়ে তারপরে আমি কি কি নিয়েছি এখানে, এই দুটো জিনিস থাকলো, আর এখানে আমি একটা গুঁড়ো মশলা অ্যাড করবো যেটা আমি পরে নামানোর আগে দেবো। তো কি আছে সেটা আমি কিছুক্ষণ পরেই বলছি। দিয়ে এখানে আমি দেখো ওই বেটে রাখা ওই কাজু, চারমগজ আর বাদাম বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। দেখো তো ভালো মতো মিক্স করছি আমি, এরকম করে হালকা হালকা করে নাড়িয়ে নিতে হবে। তো এরকম করেই নাড়াতে নাড়াতে দেখো জিনিসটা কি সুন্দর হয়ে এসেছে। দিয়ে আমি এবার দইটা দিয়ে দেব। তো দইটা দিয়েও ভালো মতো নাড়িয়ে নিতে হবে এখানে। দইটা ভালো মতো মিক্স করতে হবে। আর যে মশলাটার কথা বলছিলাম এখানে আছে গুঁড়ো মশলা, ধনে, আম, জিরা, মহরি, এলাচ, গরম মশলা এইসব আছে এই গুঁড়ো মশলাটাতে। তো আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিই, যেহেতু প্রায় হয়ে এসেছিলো, মানে এবার আমি নামাবো তাই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে নাড়িয়ে নিতে হবে গুঁড়ো মশলাটা দিয়ে। দেখো তো এরকম করে নাড়িয়ে নিতে হবে। হয়ে গেছে আমার। তো দেখো আমি এবার ঢেলে নিই। তো ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো খেতে ভীষণই টেস্টি, আর কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। তো খুবই সুন্দর হয়েছে। টাটা।